আল্লাহ বলেন প্রতিদ্বন্দ্বিতা করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই মাগফিরাতের মাস আসতেছে, ক্ষমার মাস আসতেছে। 11 মাস যে গুনাহ করছো, এই মাসে যদি হাত তুলো রে তাওবা করো, আমি আল্লাহর সাথে সাথে 11 মাসের গুনাহগুলো অল ডিলিট করে দেব। ওই জান্নাতের প্রতিযোগিতা করো, যে জান্নাত তোমাদের জন্য বানাইছি, অন্য কাহারো জন্য নয়। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। একজন আদনা জান্নাতি যিনি হবেন, তার জান্নাতরা কত বড় হবে? কি তাফসীর শুনলেন বুঝলে গেছেন? 10টা দুনিয়ার সমান। নিম্নতম আদনা জান্নাতি তার 10টা দুনিয়ার সমান হবে। তাইলে হাই কোয়ালিটির জান্নাতের কয়শো দুনিয়ার সমান হবে? আল্লাহ যে মাহফিল করবেন ময়দানে মাসজিদের মধ্যে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। ময়দানে মাসজিদে আল্লাহ মাহফিল করেন। শ্রোতার সংখ্যা আজকে বাঘাল তাফসীরে যা আছে তাই হবে না, 2 জন বাড়াবো। সভাপতি হবেন সোহান আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। কালকে করেন প্রধান অতিথি, চিফ গেস্ট আমার নবী হবেন, সুবহানাল্লাহ। আর তিলাওয়াত শোনাবে দাউদ নবী, বাঁশির মতো কণ্ঠ। মাছ চলে আসতো, পশু চলে আসতো, পাখিরা চলে আসতো। আল্লাহ কবে, দাউদ তোমার কণ্ঠের কথা আমার হাবিবের উম্মতরা শুনছে, আজকে একটু বইরা শোনো। এই ওই মাহফিলে যাইতে কে কে রাজি আছেন? একটা হাত তুলে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেবে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই জান্নাত কাদের জন্য বানাইছি জানো? যারা রমজান মাসের রোজা রেখে তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ এই জান্নাত তাদের জন্য বানাইলাম। তাহলে রমজান মাসে রোজা রাখা লাগবে না ছাড়া লাগবে? এমন কিছু প্যারেস আছে না যেগুলো রোজা রাখে না? আর কারো প্রেম নিয়ে না যায়, কোরআনের প্রেম আর মহব্বত নিয়ে কোনো আওয়াজ নাই, নো সাউন্ড, খামোশ। এরা কোরআনের মহব্বত নিয়ে মজে গিয়েছিল। আল্লাহ ডাক দেখো, তোমার জন্য জান্নাতের সব গেটগুলো খোলা। আমি মালিক তোমার উপরে রাজি হয়ে গেলাম, আল্লাহু আকবার। শুধুই যে তোমার নেক আমলের বদলা দিব তা নাই, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা নেক আমল করছে নেকের বদলা তো দিবে। আল্লাহ কয় এক্সট্রা একটা জিনিস তোমাদের দিবে। সবাই আগ্রহ হয়ে থাকবে, আগ্রহী হয়ে না জানে এক্সট্রা জিনিসটা আল্লাহ কি দে। আল্লাহ কয় আর কিছু নয়, ওই এক্সট্রা জিনিসটা হলো আমার দিদার। जन्नत दोज़ख से यारब क्या करो, जन्नत दोज़ख से यारब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुरू गिल्मा जितनी नियामत आए तो, हुरू गिल्मा जितनी नियामत आए तो, सबसे बढ़कर नियामते दीदारे तो, सबसे बढ़कर नियामते दीदारे तो। তোমার রুয়ত মা শুকরে আশেকে যখন দেখে তার সব কিছু ভুলে যায়, ঠিক কি না বলেন? আল্লাহ তোমারই তুই সিজদা করছি, তোমার নামেই তো তাফসীর মাহফিলে বসে রইছি, তোমার নামেই তো রমজান মাসে রোজা রাখছি, তোমার নামেই তো শবে বরাতের রাত জাগ্রত থাইকা কাটাইছে, শবে বরাতকে জাগ্রত থাইকা কাটাইছে, ঠিক কি না বলেন? সেই মালিককে পাওয়া যাবে, কত কোটি কোটি বছর তাকাই থাকবে, খবর থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবে কতদিন তাকায় ছিল? ওই যে সামান্য কিছু সময়। সুবহানাল্লাহ। এত সুন্দর হবে। কে দিবেন? আল্লাহ দিবেন। কাদেরকে? যারা মুত্তাকি হবে। আর দুনিয়ার পিছনে যারা ধরছে, আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা, দুনিয়াটা একটা মুর্দার সমতুল্য। আর যারা এর পিছনে লাগে হলো কুকুরের মতো, কুকুর কয় না, কুকুরের মতো, ঠিক কিনা?
এটা কেন জানেন? গরু মারা গেলে আগে আমরা দেখতাম, এখন যদিও নাই, ময়দানে ফেলে দিলে, বন্ধে ফালাই দিলে প্রথমে যাইতো কিন্তু কুকুর। কুকুর কিন্তু পিছনে পিছনে ইস্তেকবাল করতে করতে যায়। সবাই যেমন নিয়ে যায় দইরা, হেও আমিও ওনারা একটু নিয়ে যাই। আসল উদ্দেশ্য ছিল খাওয়া। গিয়া ওখানে সুন্দর করে আদবের সাথে বসে থাকে। সামার মিয়া চামড়া টামড়া ছিল যখন শুরু, সবাই স্টার্ট করে সর্বপ্রথমে কিন্তু কুকুরে, দেখছেন না? কুকুরে যাই স্টার্ট করে পেট বইরা খায়, আর খাইতে পারতেছে না। এরপরে কি আয়া পরে না মানে সিতুয়ে শুয়ে তাই, দেখছেন না? হ্যাঁ এনে কিন্তু তোর পেট ভরছে, তুই যে গিয়ে আরেকজনে কেমন কোনো এনে একবারে পজিশন নেওয়া শুয়ে থাকে। যদি আরেকটা আয়া তাহলে এর প্রতিহত করে। বিষয়টা এরকম না? আরেকটা আইলে গাও মাও করে এর দল বল নিয়ে কি করে? প্রতিহত করে। এরে দৌড়ায় আবার বসা, তুই খা, আমার এখনো সময় হয়েছে না, একটু গড়াগড়ি করে দিকে কিছুটা কমাইতে পারি, খাইতে আবার যায়। ঠিক না? সন্ধ্যা পর্যন্ত এই মরা গরুর পিছনে কুকুর বৈশা থাকে। রাত্রির জন্য দোয়া করতে থাকে শিয়াল, আল্লাহ একটু দিনটারে কমায় দেন না, একটু রাত্রটা দেন না, আমরা যাই 2 টুকরা খাই। কথা কয় শিয়াল কি দিনের বেলায় রাত্রির জন্য অপেক্ষা করে? রাত্রে শিয়ালে কি 2 টুকরা যায় পায়, খুচরা মাছরা যায় পায়, কিছু খায়। ঠিক না? আর কুকুরের ফাঁকে ফাঁকে আগে শুকুনের ঝাঁক আসত, এবং কয় না বাগাইলে দেখা যায় শুকুন নাই। কেন? আমরা বালা মানুষ, সমাজে রাষ্ট্রে কোথাও নেই বিচার নাই। আর যেই জাতির যেই দেশে নেই বিচার থাকে না, সেখানে শুকুন আসে না। কথা কয় না? বিগত দিনে দেখছেন না, যারে তারে নিয়ে জেলখানায় ঢুকাইছে, আয়না ঘরে ঢুকাইছে, লাল ঘরে ঢুকাইছে। কি ঠিক বললাম? আবার কেউ ওই দলে থাকলে রাগ করেন না যে তাফসির মাহফিলে তাফসির করবেন, দলের কথা কোন কি লেগে? দলের কথা না, বেইনসাফ করলে, জুলুম করলে টিকতে পারে না, এটা আল্লাহর বিধান। এটি আল্লাহর বিধান। যারাই জুলুম করে, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক, ফেরাউনের মতো এত বড় সুপার পাওয়ার, জুলুম করছে, আল্লাহ নদীতে সুবাইছে, হয়তো সাথে সাথে সুবাই না, একটু দেরি ঘিরে সুবাইছে। সুযোগ দিছে না? দিছে না? ফেরাউন রে আল্লাহ সুযোগ দিছে, জুলুম করছে। আর কি করছে? নিজের বড় খোদা দাবি করছে, আল্লাহরে ছোট খোদা বানাইছে। ঠিক না? আল্লাহ সুযোগ দেয়, এরপরেও যদি কোনো বদনসিব না শুধরায়, তাহলে কপাল পড়ছে। জালেম যারা হয় তাদের কপালে হেদায়েত নাই। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন, এদের কপালে কোনোদিন হেদায়েত জুটবে না। জুলুম এত বড় খারাপ। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম। আমি আমার উপর জুলুম হারাম করছি, তোরা কিন্তু জুলুম করিস না। করলে কিন্তু 1 দিন 2 দিন 3 দিন এমন ধরা ধরব, 45 মিনিট সুযোগ পাবি না। কত মিনিট সুযোগ পাবি না? কলা পাতাতে শুয়েও বাঁচতে পারবি। ঠিক না? আলেমুল আমাদের বিরুদ্ধে তুই আদালতে বসে কইছিলে, যে সকল হুজুররা বয়ান করে, ওয়াজ করে, দুদকরে ডাক দিয়ে কইছিল এই কুখ্যাত বিচারপতি, যে এদের এদের মালামাল তদন্ত করে, সম্পত্তি তদন্ত করে এদের বিরুদ্ধে ট্যাক্স লাগান। আমরা যারা বয়ান করি, কোন তো আমরা মাহফিলে এলে কোনো মতে গাড়ি ভাড়া দেয়। ঠিক না? এনে এই শুকুনের কুদৃষ্টি পড়ছে আমাদের ইনকামের। ঠিক না? এই শুকুনের বদনজর পড়ছে। হ্যাঁ, তখন বিচারক হয়ে কয় এদের বিরুদ্ধে ট্যাক্স লাগান। দুদকরে কইছে। আল্লাহ আলেমুল আমাদের ডাক দেখো, তোরা কিন্তু এর কথায় মন খারাপ করিস না। ট্যাক্স যখন আমি লাগাবো, এর নিচের অংশে ট্যাক্স লাগাবো। কি ঠিক না? তাই তো হলো। যখন আকাশ মেঘলা হয়ে গেছে, নিজের প্রিয় বাহনটা দিয়া নদী পার হইতেছিল, তখন নৌকার মাঝিরা কয়, স্যার আপনার ব্যাগটা দিয়ে উষা উষা লাগে। কয়টার মধ্যে ব্যবহারিক কাপড় চোপড় না স্যার, একটু খুলে দেখি। সেন টান দেওয়ার পর দেখি, বাপরি বাপ, লাখ লাখ টাকার বান্ডিল। কথা কয় না? অলি পরিষা হুজুর কয় না যে সুরের মায়ের বড় গলা? ঠিক না? ওইটাই ঠিক। হের যে টাকা আনালে বানালে জমাইছে,
লাইনে বেলাইনে জমাইছে, এটার আড়াল করার জন্য মৌলবীদের মধ্যে ট্যাক্স লাগাইতে কয়, ঠিক না? এরাই টাকা পায়া আর কি লোক সামলে ফেলে, সব টাকা টোকা রাইখা আপনার প্রিয় মাতৃভূমিতে যান, আবার ফেরত দিয়ে গেছে। সিলেটের মানুষ কেমনে যেন খবর পাইছে যে উনি হারানো মানিক পাওয়া গেছে, কথা কয় না, হারাই গেছিল পরে। তো সুতরাং হারানো মানিক পাওয়া গেছে এই খবর পায়া বর্ডারের মধ্যে আয়সা হে মানুষ যেন চিনতে না পারে দাড়িও রাখছে, আবার কলা পাতাতে শুইছে। কিন্তু হাজার বেশ ধরলেও তো চেহারা তো পাল্লানো যায় না। যেমন ধরবে সে সারা জিন্দিগি দাড়ি রাখছে, পরে সহি হাদিস মোতাবেক দাড়ি কাটছে। কারণ হে ওই যে একটা দল আছে না আমাদের দেশে আহলে হাদিস, এদের নেতা ছিল, এই জন্য আমরা কই যে সহি হাদিস মোতাবেক দাড়ি কাটছে। এরা তো কিছুই লোক সহি হাদিস দেখান, সহি হাদিস দেখান, কই যে তোমাদের নেতা যে দাড়ি কাটছে এটাও সহি হাদিস মোতাবেকই কাটছে। তাহলে একটা দাড়ি কাটতেও মুক্তি পায় না, আর একটা দাড়ি রাখতেও মুক্তি পায় না। বুঝছেন তো বিষয়টা? কেন দুইটার মধ্যে আখলাত ছিল না। আর বুখারী শরীফের প্রথম হাদিস ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক সব ঠিক, নিয়তে ভেজাল সব ভেজাল। কথা বলেন ঠিক কিনা? এখন সবাই যায় পাইকারি ভাবে এমন ধরা ধরছে। পরে উসমানী মেডিকেল কলেজের প্রধান সাংবাদিকরে বিফ করে বলতেছে সাংবাদিককে, ভাই ওনার যে পরিমাণ ইনজুরি হয়েছে নিচের অংশে, যে পরিমাণ ট্যাক্স লাগছে, এটা সারতে অনেক সময় লাগবে। তাইলে ট্যাক্স কি আলেমান আমাদের উপরে লাগছে না এর নিচের অংশে লাগছে? কথা কয় না, বেয়াদবি করো না। দুইটা গুনাহ সম্পর্কে স্বয়ং আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছেন। একটা হলো সুদী কারবার যারা করে, আর তাহলে আলেম ওলামাদের সঙ্গে যারা বেয়াদবি করে দুশমনী রাখে। ঠিক কিনা বলেন? ভাটপাড়ার এক ভণ্ড পীর আছে, আপনারা অনেকে ইতিহাস জানেন না, আব্দুল হাই আছে না? আব্দুল হাই মাওলানা, হাই মাওলানা। এই ভণ্ড হয়েছে কেন জানেন? হযরতে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির এক জামিয়াতে পড়ার সময় এক বিচারের জন্য ওরে ডাকছিল। তখন ছাত্র, অনেক মেধাবী ছাত্র ছিল, হে আসে নাই, ওনার হুকুমের তোয়াক্কা করে না, ডাকছে হে পলায় গেছে। তখন উনি খাতাটা কয়ে হাজিরা খাতাটা দাও, হাজিরা খা। আমি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির জবান থেকে শুনছি, কারো মাধ্যমে শুনি নাই। তখন হযরত ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি হাজিরা খাতার মধ্যে ওর নামটা কই দেখাও। তখন উনি লাল কালি, লাল কলম দেওয়ার নামটারে ক্রস দিছে, দিয়া বলছে এই খাতার থেকে শুধু কাটা যায় না, আল্লাহর আরশ থেকে কাটা গেছে। আল্লাহু আকবার বলেন। ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করো, এত সহজ নয়। মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। স্বয়ং আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ডিক্লার দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যারা আমার ওলিদের সঙ্গে, নাইবে রাসূলদের সঙ্গে ৫,০০০ ১০,০০০ টাকা বেতন দিয়ে মাদ্রাসায় পড়ায়, মসজিদে পড়ায়, মক্তবে পড়ায়, জীবনে কোনোদিন কমিটিকে চাপ দেয় না যে কোরআনের খেদমত করছে যে কিছু পাইলে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কেন? অথচ গিয়ে দেখেন এই হুজুররা শাকসবজি দিয়া যা দেয়া ডাল ভাত খায়, আরামে খায়। আর যারা কোটি কোটি টাকার, লাখ লাখ টাকা মাসে বেতন পায়, সাহেবও চাকরি করে, সাহেবাও চাকরি করে, দুইজন অফিস থেকে আসার পর ঘরের মধ্যে কিলাকিলির অনুষ্ঠান হয়। কথা কয় না, বুঝেন তো? কিলাকিলির অনুষ্ঠান একটা আটটারে সন্দেহ করে যে তোমার এত দেরি হলো, অফিস ছুটি হয়েছে ৩টায়, ওই যে রাস্তায় যানজট ছিল। এটার যানজট তো বুঝি, কিসের যানজট? গাড়ি ঘোড়ার যানজট না, অন্য যানজট আটকাইছে। বুঝেন তো কোন দিকে ইঙ্গিত করছে? আরেকটার দেরি হইলে তোমার কেন দেরি হইলো? ওই যে অফিস থেকে বেরোইতে দেরি হয়েছে। বুঝছি অফিসে দেরি হয় না, ক্লাবে দেরি হয়েছে। বুঝেন তো? বেতন পাই দুইজনে ওই লাখ, ১.৫ লাখ, ২ লাখ টাকা। কি হইলো ওই বেতনে? ঘরের মধ্যে কমপক্ষে ১ ঘন্টা কিলাকিলির অনুষ্ঠান চলে। শান্তি আছে? কথা কয় না। আর মাদ্রাসায় যে হুজুররা পড়ায় ৫,০০০ ১০,০০০ টাকা বেতন দিয়ে, আলহামদুলিল্লাহ, এটার মধ্যে আল্লাহ এত বরকত দেয়, কোনো শেকায়েত নাই, বউয়েরও কোনো শেকায়েত নাই, সন্তানদেরও কোনো শেকায়েত নাই, কোনো অভিযোগ নাই। ঠিক কেন বলেন? বরকত দেখে আল্লাহ বরকত তাদের মনটা এমন বানাই দিচ্ছে। আর ওইটি এদের ম্যাডাম যেগুলো আছে, এগুলো গাড়ি হাঁকায় যায় বেনারসি পট্টিতে। বেনারসি পট্টির মধ্যে আমার মিরপুরে তো বেনারসি পট্টি, এই বেনারসি পট্টিতে যায়,
আর এরাও যখন দেখে যে ম্যাডাম আইসে বাড়ির থেকে নামছে, একবার ইস্তেকবাল করে নিয়ে আসে, আপা আসেন, যা লাগবে 3 পিস 4 পিস 5 পিস 6 পিস 8 পিস যা আছে সব আছে এখানে। পাকিস্তানি বলেন আর হিন্দি বলেন সব আছে। এই কথাকে 5,000 টাকার দামি 5 লক্ষ টাকা দিয়ে বিক্রি করে। কথা কয় না? আছে শান্তি আছে? নাই শান্তি না। তো মুহতারাম হাজিরিন, তাকওয়া অর্জন করার সবচেয়ে শর্ট কোর্স হলো রমজান। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ বাকাইলের মানুষ, সুহিলপুরের মানুষ, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা প্রতিদ্বন্দ্বিতা করো। কিসের প্রতিযোগিতা করবে? দুনিয়ার প্রতিযোগিতা নয়। দুনিয়া তো একটা, আর দুনিয়া জিফা, এটা তো একটা মুর্দা। কথা বলেন ঠিক কিনা? এখন শকুন আসে না, তাইলে 3 প্রকারের প্রাণী, কুকুর যায়, শিয়াল খায়, শকুন আসতো, এখন আসে না। আমরা যেহেতু বালা মানুষ, আগেকার দরবারে সৎ বিচার হতো। এখন যদি গ্রামগঞ্জে কোনো দরবার হয়, মাতবর সাহেব আগে যায় তার সাথে যোগাযোগ করে, আর মাতবরই তো লাগায়। যদিও বাকাইলের সর্দাররা এরকম না, আপনারা আবার রাগ করেন না যে আমাদের গোষ্ঠীর বলা হয় আমাদের বদনাম করে গেছে। অন্য অন্য যত বাংলাদেশের যেখানে যায় সেখানে সবাই বলে ঠিক যে আসলে তাই হয়। মাতবর সাহেবের কাছে গিয়ে বললো, সর্দার সাহেব দেখলেন হ্যাঁ আমারে খালি খালি থাপ্পড় মারছে। মাতবর সাহেব এটা মিটাই দিবে যে কে থাপ্পড় দিছে আমি দেখবো না, তুই কিন্তু বাড়াবাড়ি করিস। মাতবর সাহেব কথা কয়, তুই কি হাতে ছুরি ফিরা বসে আছিস? আমি বোধ ভুল কইলাম। এই লাগান না সর্দার যেগুলো আছে সবাই না, লাগান না সর্দার গুলো কয় তোর হাতে কি ছুরি ভরা ছিল, তুই 2টা লাগাইলে নাকি? আর 2টা লাগাইলে তো দরবারটা চাঙ্গা হইব। কথা কোন ঠিক কি? আর দরবার চাঙ্গা হইলে তো আমার পকেটের মধ্যে সবুজ কালার আর সুরমা কালার ঢুকবো। ঠিক বললাম না বেঠিক বললাম? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, হাদিসের মধ্যে আসে ঘুষদাতা ঘুষ গ্রহীতা দুইজনেই জান্নাতে যাইব। কই যাইব? দুইজনেই জাহান্নামে যাবে। ঘুষ গ্রহীতা আর ঘুষদাতা দুইজনকে জাহান্নামে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এগুলো লাগায়া বিচারের নামে প্রহসন করা হয়, তেল্লা মাথায় তেল দেওয়া হয়, আর গরিবকে ঠকানো হয়, তার উপর জুলুম করা হয়। ঠিক কিনা বলেন? আর ভাইরা, এই জন্যে সুকুন নাই, সুকুন কয় যেই দেশে যেই সমাজে নেই বিচার নাই, সেই দেশে আর সেই সমাজে আমি বসবাস করি না। দেখছেন কি অবস্থা? নেই বিচার থাকলে হাজার হাজার আলেম কি লাল ঘরে ঢুকত? হাজার হাজার আলেম কায়না ঘরে ঢুকানো কি অপরাধ ছিল আলেমদের? এরা কি চোর? এরা কি ডাকাত? এরা কি দুর্নীতিবাজ? মূর্তির বিরুদ্ধে কথা বলছে তাই তাদেরকে জেলখানায় ঢুকানো হয়েছে। আকাটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা কইছে তাই জেলখানায় ঢুকানো হয়েছে। ঠিক না? আরে বাপরে বাপ, বন্দুক ইলিশ মাছ বড় বড় পদ্মার থেকে ইলিশ ধরলে সর্বপ্রথম দাদারে দিছে। কথা কয় না? না, এটা তো এরা নিজেরাই কইছে যারা ছিল যে আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। নিজেরাই কইছে। কখনো কখনো কোনো কোনো হক কথা অনিচ্ছাকৃতভাবে বাইরিয়া যায়। ঠিক না? কারণ ওই যে নিজে সাবেক প্রাইম মিনিস্টার একবার নিজে বলছে যে আমি ইন্ডিয়াতে যাওয়ার পর আমরা জিজ্ঞাসা করছে তারা বেটা কা ক্যা নাম হ্যাঁ? আমি বলছি মেরা বেটা কা নাম হ্যাঁ সজীব অজিত জয়। তখন এরা মন্তব্য করছে ইয়ে তো আর এক নমরুদ কা বাচ্চা হয়। কথা কয় না। এটা উনি নিজে কয়ে গেছে, আমরা কি জানি? কথা কয় না। আর একটা পর্যায়ে উনি নিজে বলতেছে, দুর্নীতির খতিয়ান দিতে যায় বলতেছে আমার পিউন যদি এত পরিমাণ দুর্নীতি করে থাকে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে, আর আমি কি করছি এটা তো কমই না। রাগ করতেছেন তো আবার? বঙ্গবন্ধু তখন বলছিল স্বাধীনতার পর মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, বিভিন্ন রূপার খনি পায়, আমি পাইছি সুরের খনি। কইছিল না?
কয় এমন চোরের চোর আমার কম্বলটা পর্যন্ত লয়ে গেছে। এটি হলো সত্য কথা। কখনো কখনো মুখ দিয়ে সারাটা জীবন জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জ্বালাইছে, আর দোষ চাপাইছে কার উপর? তার স্বামী যখন আসছে তারে বলতেছে ক্বালা মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আইয়ুস। আমি বোধহয় আপনাদের কষ্ট বেশি জ্বালাইতেছি। 11টাই দোয়া করবো ইনশাল্লাহ, আমার কথা রীতি টানবো, আবার রাগ করেন না। মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলীম। ধরা পড়ে গেছে জুলাইখা, নিজে আকাম করার জন্য রেডি ছিল, ইউসুফ রাজি হয় নাই। গেট খুলে গেছে, খুললেই দেখে স্বামী দাঁড়াই দিছে। স্বামী কি কইব, আরে তো আস্তে একটা ব্যবসা কথা কয়। এখন আগে বাইরা কয় যেই ছেলে তোমার স্ত্রীর সাথে এই জাতীয় ধারণা করতে পারে তার শাস্তিটা কেমন হওয়া দরকার। ছেলে করছে না তুই করছস? কথা কয় না। এই জুলাইখাই তো করছে। ইউসুফের নামে দোষ দিছে। ইউসুফ আলাইহিস সালাম কইছে যে না, হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলি। জাহাপনা, আমি এত নিমুখ খারাপ নয়, আপনার বাসাতে লালিত পালিত হয়ে আপনার স্ত্রীর সাথে এই জাতীয় আচরণ করব, দোষ ওনার। বিচার দিছে তো স্বামীর কাছে, বিচার দিয়ে আবার চিন্তা করছে স্বামী যদি বিচার পায়া তারে জল্লাদ দিয়া ডাইকা হত্যা করে ফেলায়, তাহলে তো আমার আমও যাইব সালাও যাইব। দেখছেন নি কত চালাক। এই জন্য কোরআনে কারিমে মা জাতি যারা মহিলা জাতি তাদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আযীম। এদের ষড়যন্ত্র মারাত্মক। আর এদের ষড়যন্ত্রের তুলনায় নারীদের ষড়যন্ত্রের, আরে শয়তানের ষড়যন্ত্রের আল্লাহ কই ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। বলেন কোরআনে আছে না নাই? মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন, মিশকাত শরীফের হাদিস। আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিম মিন হিদাকুন্না। জি, আমি বহুত চালু মানুষ দেখছি, পিসাবের কাছে গেলে সব স্তব্ধ হয়ে যায়। এরা একটা মানুষকে মুহূর্তের মধ্যে বোবা বানায় ফেলে। বাকালের নারীরা বা আশপাশের নারীরা এরকম না। এটা আমি ঢাকার নারীদের কথা বলি, নাহলে এরা খুব বোঝায় আমরা তাফসির মাহফিলে চান্দা দিই, বিদেশে পোলাবাইন থেকে এদের থেকে চান্দা নিয়ে আসি, আর আমাদের তাফসির মাহফিলে এসে আমাদের বিরুদ্ধে কথা কইব, এই মৌলবি যেন অন্তত পক্ষে বিশ্বরই পারে না আসতে পারে। কথা কয় না। আমার কথা না, কোরআনের কথা। কোরআনের কথা। হযরত ইউসুফ আলাইহিস সালামের তুই বিচার দিছস, দেখোস না স্বামী কি বিচার করে, আবার নিজেই রায় দিতেছে ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলীম। এটা কাজ করেন, এর কিন্তু আবার মাইরেন না, এটা জেলখানায় দেন, না হলে কঠিন শাস্তি দেন, মারলে তো আমার সব শেষ। দেখছেন নি কি ষড়যন্ত্র? সারাটা জীবন ষড়যন্ত্র করছে। একটা পর্যায়ে জুলাইখা স্বীকার করতে বাধ্য। কি স্বীকার করছে? জুলাইখা নিজে বলছে আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। দোষ আমার, ইউসুফের দোষ নাই, সব দোষ আমি করছি। ইউসুফ সত্য। সুবহানাল্লাহ। জরিমান তাহলে বোঝা গেল সত্য গোপন। हकीकत चुप नहीं सकती बनावटी की उसूलों से, हकीकत चुप नहीं सकती बनावटी की उसूलों से, नहीं सकती कागजों के फूलों से। কাগজ দিয়ে ফুল বানাইলে জীবনে গ্রান পাইবে, এটা তো বানাওট, এটা তো 2 নাম্বার। আসল ফুলের থেকে গ্রান লাগে। হাকিকত কোনোদিন লুকায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমার হারাম যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, আল্লাহ কয় দুনিয়ার চাকচিক্য এগুলো ক্ষণস্থায়ী, এটা যেন তোমাকে ধোঁকা না দেয়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল। সুবহানাল্লাহ। দেখছেন ওলামায়ে কেরাম বুঝে মাতাউন আত-তানবিনু লিত-তাকলিল। এই তানবিনটা এখানে তাকলিল বুঝেছি। দুনিয়ার সামান, এটি কোনো সামান হইল? দুনিয়ার সুন্দরী নারী, এটি কোনো নারী হইল জান্নাতি রমণীদের সামনে? ঠিক। আমি এই জন্য 14 তারিখের বিভিন্ন বয়ানে বলছি, আরে যুবক, তোর গার্লফ্রেন্ড নিয়ে তুই ঘুরতে যাস ভ্যালেন্টাইন্স ডে পালন করতে, তাই না, ভালোবাসা দিবস পালন করতে, তুই তো জানিস না তোর গার্লফ্রেন্ড হলো জান্নাতে। আরে গার্লফ্রেন্ড নিয়ে বের হবে, প্রেমিকা নিয়ে বের হবে, নিজের বান্ধবী নিয়ে বের হবে, যাদের দুনিয়াতে সুখ শান্তির জায়গা, পরকালে গেলে কুটুনি কুটুনি পড়বে। ঠিক কিনা বলা?
বিজাতিদের, তোর জন্য না, তুই তো পরকালের রাজপুত্র, জান্নাতের রাজপুত্র, তুই কেন এই সমস্ত গান্দা যার সাথে তুই বন্ধুত্ব করছস তোর গার্লফ্রেন্ডের খবর নেয়, দেখে যে আরো 4-5টার সাথে লাইন করে রাখছে, কথা কয় না। এই জন্য আল্লাহ কোরআনের মাধ্যমে যুবকদেরকে উৎসাহিত করছে, না এমন যুবতী নারী তোর গার্লফ্রেন্ড বানাই রাখছি, একটা বার কনিষ্ঠ আঙ্গুলটা বের করলে দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যায়। আর এটা আসতে সুবহানাল্লাহ কর। আরে মুরব্বীরা কক বানাবো, তোমরা জোরে কো, কারণ ও আসতো তোমাদের, জোরে কো সুবহানাল্লাহ। এই যে এতক্ষণে বুঝছে, তাও পিছনের যুবকরা কয় না, এরা মারা মারা বাপ, জান্নাতে আল্লাহ আমাদের দিব, জোরে কো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। একটা বার আটলান্টিক মহাসাগরে যদি থুতু ফেলে দে, হাদিসের মধ্যে আসে আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধি হয়ে যাবে। তুমি কিসের হিন্দি গায়িকাদের গান শুনো, নায়িকাদের গান শোনাও, তোমার গার্লফ্রেন্ড জান্নাতি গান বানায়া দাঁড়ায় রইছে, ঠিক কিনা বলেন? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। ও দোস্ত, আমি তোমার সাথে সবসময় আছি, আরেক জায়গায় টাকা বেশি পেলে আরেকজনের সাথে ফিল্ডিং মারবো না, তোমার দুনিয়ার বান্ধবীর মতো গাদ্দার নয়, আমি তোমার সাথে চিরজীবন থাকবো, আমি তোমার নিয়ামত, সবসময় যুবতী হয়ে থাকবো, কখনো গোড়া হবো না। সুবহানাল্লাহ। তোমাদের জন্য তো ওখানে ওয়াহুরুন ঈন কাআমসালিল লুউলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ নিজে কইতেছে, তোর যে বান্ধবী এটা ইনটেক, আপনারা হয়তো মুরব্বীরা বোঝেন, মানে এইটা একবারে আমার, এটার জীবনে কেউ দেখে হয় না, ধরা তো দূরের কথা, কথা কথা দূরের কথা। আর যেটির সাথে তুই সম্পর্ক করছে এটি সব পচা গান্দা, এটা 10টার সাথে ফেরেম করছে, চরিত্রহীন, কথা বলেন ঠিক কিনা? একটারও চরিত্র ঠিক নাই, চরিত্রহীন যারা তারাই পুরুষের পিছনে করে, কথা বলেন ঠিক কিনা? ভালো করে সন্তান কোনোদিন যুবকদেরকে নষ্ট করে না, কথা কি ঠিক বললাম? তাহলে এই ভ্যালেন্টাইন্স ডে তোদের জন্য না, ভ্যালেন্টাইন্স ডে বিজাতিদের জন্য। আমরা তো জান্নাতি বউ নিয়ে ঘুরবো। গান শোনা তোমাদের জন্য না, গান তো আল্লাহ শোনাবে জান্নাতের মধ্যে, এমন মিউজিক দিবে যে মিউজিকের আওয়াজ শুনলে, তার বাজনা শুনলে তুমি মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ জান্নাতের মধ্যে গাছ বানায়, মিউজিক বানাবে। বোতল খাও, ইমিয়াদুত্তীর্ণ বোতল খায়া রাস্তার পিলারে ধরে কয়, এরে এটারে মাঝখানে নিয়ে এসে গাড়ি, বিদ্যুতের পিলার কি মাঝখানে থাকে না, সাইডে থাকে, কিন্তু হ্যাঁ যে মেয়াদ উত্তীর্ণ বোতল খাইছে তার এলোমেলো হয়ে গেছে, এটারে এই বিদ্যুতের বেলাটা মাঝখানে আছে গাড়ি। আমার গাড়ির একদিন যায় ড্রাইভার ভিতরে বসে, ড্রাইভার সাহেব এটা মাঝখানে রাখছেন কি লেগে? ড্রাইভার সাহেব কই মাঝখানে রাখলাম স্যার, কয় না এটা তো মাঝখানে, হ্যাঁ মাঝখানে দেখে তার ঠিক আছে, কথা কয়। যুবক, তুমি নেশা করবা না, যে নেশায় তার নষ্ট হয়ে যায়, আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে নেশার নহর দিবে। কোরআনে আছে না নাই? আল্লাহ লোক দেখাইছে যুবকগুলো যেন জান্নাতি যুবক খায়। আল্লাহু আকবার বলেন। যুবককে যেন হযরত হাসান হুসাইনের কাফেলার যুবক খায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন প্রতিদ্বন্দ্বিতা করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই মাগফিরাতের মাস আসতেছে, ক্ষমার মাস আসতেছে। 11 মাস যে গুনাহ করছো, এই মাসে যদি হাত তুলো রে তাওবা করো, আমি আল্লাহর সাথে সাথে 11 মাসের গুনাহগুলো অল ডিলিট করে দেব। ওই জান্নাতের প্রতিযোগিতা করো, যে জান্নাত তোমাদের জন্য বানাইছি, অন্য কাহারো জন্য নয়। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। একজন আদনা জান্নাতি যিনি হবেন, তার জান্নাতরা কত বড় হবে? কি তাফসীর শুনলেন বুঝলে গেছেন? 10টা দুনিয়ার সমান। নিম্নতম আদনা জান্নাতি তার 10টা দুনিয়ার সমান হবে। তাইলে হাই কোয়ালিটির জান্নাতের কয়শো দুনিয়ার সমান হবে? আল্লাহর কাছে মনে হয় জায়গা একটু কম। এত জায়গা আল্লাহ পাইব কই? কথা কয় না।
আল্লাহ যে মাহফিল করবেন ময়দানে মাসজিদের মধ্যে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। ময়দানে মাসজিদে আল্লাহ মাহফিল করেন। শ্রোতার সংখ্যা আজকে বাঘাল তাফসিরে যা আছে তাই হবে না, 2 জন বাড়াবো। সভাপতি হবেন সোহান আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। কালকে করেন প্রধান অতিথি, চিফ গেস্ট আমার নবী হবেন, সুবহানাল্লাহ। আর তিলাওয়াত শোনাবে দাউদ নবী, বাঁশির মতো কণ্ঠ। মাছ চলে আসতো, পশু চলে আসতো, পাখিরা চলে আসতো। আল্লাহ কবে, দাউদ তোমার কণ্ঠের কথা আমার হাবিবের উম্মতরা শুনছে, আজকে একটু বইরা শোনো। ওই মাহফিলে যাইতে কে কে রাজি আছেন? একটা হাত তুলে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন। তাইলে যুবকদেরকে বলতে হবে, এই জান্নাতে যাইতে হলে সুন্নতের রঙে নিজের জীবনটাকে রঙিন করতে হবে। মুরব্বীদেরকে বলতে হবে যে আর কোনোদিন নামাজ ছাড়া, মা বোনদেরকে বলতে হবে কোনোদিন পর্দা ছাড়া। কারো কোনো বাজে অভ্যাস থাকলে সুদি কারবার, যদিও এলাকাতে সুদি কারবার কেউ করে না, এই কয় কি, তাইলে সুদি কারবার কারো চালু থাকলে এটি কি করতে হবে? বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। কারো জমি জমা জায়গা জমি আত্মসাৎ করার অভ্যাস থাকলে এটা বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? তাইলেই জান্নাতের রঙে রঙিন হবে, জান্নাতের মেহমান হবে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এই জান্নাত কাদের জন্য বানাইছি জানো? যারা রমজান মাসের রোজা রেখে তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ এই জান্নাত তাদের জন্য বানাইলাম। তাহলে রমজান মাসে রোজা রাখা লাগবে না ছাড়া লাগবে? এমন কিছু বেরেস আছে না যেগুলো রোজা রাখে না? বেরেস বুঝেন তো, ফুমাটার মতো এরিছে, কুরবানির সারের মতো এরিছে, হ্যাঁ রোজা রাখে না, ঠিক কিনা বলে? কি লাগি রোজা রাখস না? কৌশল্য ভেঙে যাব। যদিও সুইলপুর বাকালে এই জাতীয় যুবক না, আমার ঢাকাতে আছে। এই সারগুলো করে কি জানে? হোটেল মোটেলে যায় ঢুকে, আর হোটেলওয়ালা লাল কাপড় দিয়া, কালা কাপড় দিয়া, পর্দা দেওয়া রায়। এখানে দুনিয়ার কেউ তো দেখবো না, আল্লাহ দেখবো না। কারণ যেখানে কালা কাপড় ঝোলানো হয়, লাল কাপড় না, আল্লাহ দেখে না। এরকমের অসাধু হোটেল ব্যবসায়ী আছে না নাই? আর হে কি করে, হে ভিতরে যায় পেট বিরা খায়া 4-5টা টিস্যু নিয়া ফুটটারে এমন ভাবে মোছা দেয়, আপনি তো মাত্র একদিনের রোজা রাখছেন, হ্যাঁ 2 বছরের রোজা রাখছেন। বাটফার কোথাকার, কথা বলেন ঠিক কিনা? সিটার কোথাকার, ঠিক কিনা বলেন? সারাটা বছর গলা পর্যন্ত খাইছো, আল্লাহ বলছে তুই আমার জন্য একটু সিয়াম সাধনা কর, আর তুই রমজান মাসে তুই রোজা রাখিস না। কথা বলেন ঠিক কিনা? আমি বলি না, এই জাতীয় কিছু লোকের দরকার। কারণ কবরের মধ্যে সাপ বিচ্ছু থাকবো না। এরা যদি কামড়ায় শুধু হাড্ডি পা, কারণ শরীরের মধ্যে যদি গোস্ত গাস্ত না থাকে, এগুলো কামড়ায় মজা পাইব। সুতরাং সাপ বিচ্ছু কামড়ায় কিছু গোস্ত পাইলে মজা পাইব। তো রোজা না রেখা তোর গোস্তটা বাড়াইলে তুই সাপ বিচ্ছু কামড়াইব আর মজা পাইব যে একটা মাল পাইছি, এটা কামড়াইলে মজা লাগে। আর সহ্য ব্যাপার, ইচ্ছাকৃত ভাবে একটা রোজা যদি কেউ কাজা করে, গোটা জীবন তার কাজা যদি আদায় করে, গোটা জীবন আদায় করলো তার কাজা হবে না। লাম ইয়াকদিহি সাওমুদ দাহর। সেই রোজা তুমি ছেড়ে দাও, কিয়ামতের কঠিন ময়দানে এই রোজা তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এই তারাবির নামাজ, তাহাজ্জুদ, তারাবির মধ্যে কোরআনের তিলাওয়াত শুনছো, এই কোরআন তোমার কাছে, তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ইনশাআল্লাহ রাখবো তো, রোজা রাখবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, আল্লাহকে দেখান। আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলে আমরা ওয়াদা করতেছি, মরবো তো রোজা ছাড়বো না, ঠিক কিনা বলেন? তারাবির নামাজ হাফেজে কোরআনের পিছনে গিয়ে দাঁড়িয়ে তোমার কোরআনের তিলাওয়াত শুনবো। আল্লাহ আমাদের এই তওবাকে, আমাদের এই অঙ্গীকারকে তুমি কবুল করো, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনলাম এবং আগামীতে যা শুনবো সবগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।